সৎ পথে চললে কষ্ট লাগে না আল্লাহ পাকে, বুঝছেন? একটা না একটা আল্লাহ উপায় করে। ডাকসরাজে 35 বছর চলি, কোনো লোকে 10টা টাকা পাইব না আল্লাহর রহমতে। সংগ্রামের পরে কলা বেচছি, এরপরে ঢাকায়ও কলা বেচছি। এই কলা বেচাতে মনে করেন আস্তে আস্তে আমি অনেক জাতের ব্যবসা করছি, শাড়ির ব্যবসা করছি, তারপরে মনে করেন কাঁচামালের ব্যবসা, ফল টল সব বেচছি। কসমেটিকের ব্যবসা করে আজকে 10-12 বছর ধরে। আমি সিজনের আগে সিজনে ব্যবসা করছি। এই যে মনে করেন আমলকি এলে আমলকি বেচছি, তারপর আমরা বেচছি। লেয়া ভরা করি না বাবা, ছোটো বেলা বাপ মারা গেছে, লেয়া ভরা করতে পারি না। পরিবারে আপনার অভাব হয়েছিল, অভাব। আমার জীবনটাই কষ্ট হয়ে গেছে, তো চলছি সৎ পথে, কোনো কেউ লাগে ফাঁকি ঝুঁকি করিনি। ব্যবসা জানা তাহলে কঠিন না, বুঝছেন না? ব্যবসা মনে করি এটা তো মারভেটাতে বাড়িয়ে ব্যবসা করে না, আস্তে আস্তে সব ব্যবসা শিখা যায়, করা যায়, দেখতে দেখতে সবকিছু হয়ে যায়। এখন তো বয়স হয়েছে, এখন ছেলে করে আমার সাথে, আমি মাঝে মাঝে একটু ওনার একটু জিরানি দিই। এখন তো আমরা স্বাস্থ্য ব্যবসার আগের মতো নাই, বয়স তো মনে করেন 66-67 হয়ে গেছে বয়স। ব্যবসা করে আল্লাহ দিলে ছেলে মেয়ে হয়েছে, তারা লেখাপড়া করাইছি, ছোট মেয়ে লেখাপড়া করেছি, বিয়ে অনার্সে পাস করাইছি। আবার ছেলে একটা বিয়ে অনার্সে পাস করছে, এই যে আমার লগে যে এটা করে এটা আয়ে পাস করছে। এর চেয়ে আর কি পাবো? এর চেয়ে আর চাওয়া ভাবার কি আছে দুনিয়া? কোনো রকম খাইয়া দিয়া খালি জানা পাচ্ছি। আমরা তো এরকম বড় পুঁজি নেই, একটা দোকান নেব বা একটা কিছু করবো, লেখাপড়া করে নিজে, এই কারণে ভালো প্রতিষ্ঠানে যাইতে পারি না। টাকা পয়সা দরকার ভালো প্রতিষ্ঠানে গেলে। আর এবছর থাকতে বাপ মারা গেছে, এ মা লালন পালন কইরা বড় করছে। আমার মা ওই কাজটা যে আর কি করতো, বাড়ির থাকতো, পাকটা করতো, খাইতাম। সংগ্রামের পরে বছর দিনে কলা ব্যবসা আরম্ভ করছি। কলা এই সময় নিতাম, মানে বেলা ভরতে নিতাম কলা, বেলা ভরতে কলা নিয়ে দেশ গ্রামে নিজেরা পুন দিয়া পাকাইয়া বাজারে বেচছি। অনেকদিন কাপড় চোর দেশে তাঁত বানিয়েছি। হ্যাঁ, তাঁত বানিয়ে পরে বহুদিন আর তাঁত ভালো লাগে না, পরে ঢাকায় বললাম। এই ঢাকায় পরে ফুটপাতে এই ব্যবসা একটু টুকটাক করে আস্তে আস্তে শিখলাম। এই এখানে তো কসমেটিক বেশি 10-12 বছর সিজনালি আমি সব ব্যবসায়ী করি। ওই সময় তো মনে করেন মাঝে মাঝে দেশ গ্রামে মাটির কামও করছি, গৃহস্থী কাম করছি, নিজেরা ছিল না পরের কাম করছি, মজুরি কাজ করছি। এই সময় তো সস্তা ছিল অনেক, এখন তো মনে করেন অনেক দাম, সব জিনিসের দাম। যে উপযুক্ত হিসাবে বসতে হইব। আপনি লেখাপড়া করছেন, আপনি একটা চেয়ারে বসতে পারবেন। আমি তো লেখাপড়া করি না, চেয়ারে বসতে পারবেন। খারাপ বালা তো দুনিয়াটা অভাব বন্টনা থাকি নাই কার। কেউ হইতে 5 তলা, কেউ ঘুমাইতেছে আবার গাছতলা, বুঝেন না? এমন সবারই কম বেশ। আল্লাহ পাহাড় ভাঙ্গা দৈরা ভাঙ্গা করে পাহাড় করে, বুঝেন না? কর্ম করে না খেলে কেমন কর্ম করতে হবো, আর কি বুঝলে কথা না? যে কোনো কর্ম করতে হবে, কর্ম না করলে খাইবো কেমনি? যারা আছে তারা অভাব নেই, যারা নাই আর অভাব হয়, তারা কর্ম করে খাইতে হবো, এছাড়া কেমনে খাইবো? যারা নাকি আল্লাহ দিলে আছে, কাজ করে না, তারা আছে এই কারণে কাজ করে না। যারা নাকি কষ্ট করে, এটা তারাই বুঝতে পারবো। অবশ্যই আমরা কষ্ট করছি, অনেক বহুত কষ্ট করছি। যখন আমার পেটে ভাত দিয়ে খোদা থাকবো, এই সময় যেটা কয়টা করতে হইব। সুইপারের কাম করে না, তারা করে কি কর্ম যে করে কিসের জন্য করে? আল্লাহ পাক একজনটা একটা কর্ম দিয়ে দিয়েছে করবার লেগে, এমন সবাই যদি আর এক কাজ করে না।